এই বিটে যারা কাজ করছি। আর ওভারঅল নারী নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের বিষয়ে নির্বাচন কমিশন যে নীতিমালা করেছে সেটিকে স্বাধীন সাংবাদিকতার পথে বাধা হিসেবে দেখছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। আজ ডেইলি স্টার ভবনে আয়োজিত সেমিনারে এ বিষয়ে নতুন একটি নীতিমালা প্রস্তাব করা হয়। একজন সাংবাদিক ভোট কেন্দ্রে প্রবেশ করতে হলে প্রিজাইডিং কর্মকর্তা অবহিত করতে হবে। আমরা মনে করি যিনি কার্ড পাবেন তিনি প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করার কোনো প্রয়োজন হবে না, উনি ওই কার্ডধারী প্রবেশ করতে পারবেন। গোপন কক্ষের ভিতরে ছবি আমরা চাই না। যদি অনিয়ম হয় তাহলে আমরা বলেছি যদি অনিয়ম হয় তাহলে ওই সময়কার ছবি সাংবাদিকরা নিতে পারবেন। একই সঙ্গে দুজন সাংবাদিকের বেশি প্রবেশ করতে পারবে না ভোট কক্ষে, এটা বলা আছে। আমরা সেটিকে দুজনে যে পাঁচের অধিক মিডিয়াকে বলেছি। সেমিনারে অভিযোগ করা হয় মোটরসাইকেল ব্যবহারের অনুমতি ছাড়া গত 3 নির্বাচনের নীতিমালা হুবহুব তুলে দেওয়া হয়েছে নতুন নীতিমালায়। এছাড়া 8 ও 10 নম্বর ধারায় দেওয়া নির্দেশাবলীর মাধ্যমে সাংবাদিকদের আচরণ নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ সাংবাদিকদের। এইখানে যে 10 নম্বর যে পয়েন্টটা বলা হয়েছে যে ঘটনা ঘটছে তখন আমি ওখানে যে যিনি চিফ আছেন ওই সেন্টারে তার পারমিশন নিয়ে ঢুকতে হবে, এটা কোনো যৌক্তিক কোনো কারণ না। প্রথমত অনুমোদন থাকার পর আবার কেন কভারেজের সময় অনুমোদন নিতে হবে? ভেরি সিম্পল। এবং 10 মিনিটের বেশি কেন কেন্দ্রে অবস্থান করা যাবে না? যে সংস্কার কমিশন করা হয় তারাও কিছু প্রস্তাব দিয়েছিল। দুর্ভাগ্যজনক হলো সত্য, তাদের প্রস্তাবগুলোকে এই নীতিমালার মধ্যে আমলে আনা হয়নি। সাংবাদিকদের কার্ড অসাংবাদিকদের হাতে চলে যাচ্ছে, রাজনৈতিক দলীয় নেতাকর্মীদের হাতে পর্যন্ত চলে যাচ্ছে। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক নির্বাচন কমিশনের এবং বর্তমান সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার। ইসির উচিত সাংবাদিকদের সাথে বসে স্বচ্ছতার সাথে নীতিমালার বিষয়টি সমাধান করা। আমার হাত যদি পরিষ্কার থাকে তাহলে আমি এই হাত দেখাবো, আমার হাত যদি অপরিষ্কার থাকে তাহলে আমি হাত বন্ধ করে ঘুমিয়ে থাকবো। নির্বাচন কমিশন বলছেন যে তারা শতাব্দীর বেস্ট ইলেকশন করাবেন। আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমরাও চাই আপনি শতাব্দীর বেস্ট ইলেকশন করুন, কিন্তু আপনি যাদেরকে ব্যবহার করবেন অ্যাজ আইজ, ইউর আইজ শুড বি অ্যাবসলুটলি ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড ইউ অ্যাক্ট অন দ্যাম, পুট লেস রেস্ট্রিকশন। যেখানে শুধু ডিসিপ্লিন করার দরকার সেটুকু ছাড়া বাকিটুকু ডোন্ট অ্যালাউ বা ডোন্ট গিভ রেস্ট্রিকশন। কেন্দ্রে প্রবেশ করতে অ্যাক্রিডিটেশনের পরে আবার প্রিজাইডিং অফিসারকে ডেকে জিজ্ঞেস করতে হবে। সাংবাদিকদের সঙ্গে আলোচনা না করে নীতিমালা প্রণয়নের সমালোচনা করেন বিজেসির চেয়ারম্যান রেজওয়ানুল হক। অপসাংবাদিকতা রোধ করতে কার্ড বিতরণের ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। 24 সালের ইলেকশনের একই নীতিমালা সাংবাদিকদের ক্ষেত্রে কপি পেস্ট করে এবারও কিভাবে দেওয়া হয়? মাঝখানে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত রক্তপাত হইল, এই যে বিপ্লবের যে এই স্পিরিট কি ইলেকশন কমিশন যদি অনুধাবন করতে না পারে তাহলে তারা কিভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিবে? আমাদের ব্যাপারে আমাদের বিষয়ে নীতিমালা হচ্ছে, কিন্তু আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না, আমাদের কোনো মতামত নেওয়া হচ্ছে না। এটা তো অ্যাবসার্ড, এটা তো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। মূলধারার সাংবাদিকতা বা জেনুইন সাংবাদিকতার বাইরে এখন হলুদ সাংবাদিকতা, ইউটিউব সাংবাদিকতা, এটার উৎপাত এমনভাবে বেড়েছে যে মূলধারা সাংবাদিকতা করা খুব কঠিন হয়ে গেছে। এটা কন্ট্রোল করা সম্ভব যদি কার্ড ডিস্ট্রিবিউট করার সময়, বরাদ্দ করার সময় সতর্কতা অবলম্বন করা হয়। গণমাধ্যম বান্ধব নীতিমালা প্রণয়ন করে ইসি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে তাদের সদিচ্ছার প্রমাণ রাখবে, এমন প্রত্যাশায় জানান সেমিনারে উপস্থিত সবাই। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।